প্রত্যেকের জায়গা থেকে শহীদ পরিবার চেষ্টা করেছি। কে ব্যারিস্টার হলো, কে অ্যাডভোকেট হলো, কে বড় কোম্পানির মালিক হলো, সেটা নয়। আমরা চেষ্টা করেছি একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে গড়তে, এবং আমরা বোধহয় পেরেছি। আমি এটা খুব কনফিডেন্টলি বলি, আমাদের বাচ্চাগুলোকে বানাতে। বাট সাহসী যে বানাবো, সেই সময় সাহসী বানানোর মতো বাচ্চা ওরকম ছিল না, সবাই ছিল ছোট। হ্যাঁ, তো তাদের এই গল্প বলে বলে আমরা যতটুকু শুনিয়েছি, বা তারা অল্প অল্প ভাষা ভাষা যেগুলো দেখেছে সেগুলো মনে, আবার অনেক বাচ্চা আছে অনেক ছোটবেলার কথা মনে পড়ে। কাজে সেই সময়টা যারা 14 বছর, 15 বছর, 16 বছরের ছিল, তারা কিন্তু সবই বুঝে, সবই। কিন্তু আপনারা বলবেন যে এতদিনে এসেছেন, এমনি তো আমার খুব কষ্ট হয় যে প্রথম ডেথ অ্যানিভার্সারিতে আমরা যত মানুষ দেখেছিলাম, আস্তে আস্তে মিডিয়া থেকে শুরু করে আমাদের মানুষগুলো কমে যাচ্ছিল। আমাদের বলতে যারা আমাদেরকে ভালোবাসত, জনসাধারণ, সেই জনসাধারণরা কি আমাদেরকে এখন ভালোবাসা কমিয়ে দিয়েছে, না আমাদের সাংবাদিক ভাইরা কমিয়ে দিয়েছে? এই জন্য হয়তো কমেছে যে তারা তাদের লেখার মতো কোনো কিছু পায় না। প্রতি বছর একটাই জিনিস, যে আমরা বিচার চাই, আমরা এইটা চাই। এই 15টা বছর আমরা একটা, আমাদের দাবি দেওয়া খুবই কম। আমার পরেই তারা আসবে, আমরা কি চাই, আমাদের হিসাবের খাতা খুলে আমরা বসে থাকি নাই যে আমরা এটা চাই, সেটা চেয়েছি, ওটা করেছি, ওটা পেয়েছি। কিন্তু প্রথমেই যেটা ও বলে গেল, আমাদের একটা বাচ্চা, প্রথমেই আমাদের জিজ্ঞেস করা হয়, এটা আমাদের জন্য খুব একটা অপ্রীতিকর, একটা এম্বারাসিং একটা জিনিস, যে ভাবি কত টাকা পেলেন, কি পেলেন। তখন মনে হয় কি, সব যা পেয়েছি দিয়ে দিই, আমার হাজবেন্ডটাকে এনে দাও। যখন যা যায় সে ছাড়া কেউ এটা বুঝতে পারে না। তো এতগুলো বিষয় বলার কারণ হচ্ছে, প্লিজ ভাইরা, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। এটা কোনো সিনেমার প্রমোশন না, নাটকের প্রমোশন না, গান না, নাচ না, কোনো কিছু না, চলচ্চিত্রের কিছু না। কাজে যেটাকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে, একটুখানি সুন্দরভাবে যে যত লিখতে পারেন ওরকমভাবে লিখবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমাদের বিশ্বাস, আমাদের শ্রদ্ধাবোধ, আমাদের যে আস্থার টুকুন আছে, সেটুকুন যেন আপনারা লিখেন। এর চেয়ে বাইরে বেশি কিছু লিখেন না, কারণ আমাদের এজেন্ডা আছে, আমরা কি কি বলবো আপনাদের কাছে। আমরা প্রত্যেকটা পেপারই পড়বো, প্রত্যেকটা টেলিভিশনই দেখবো। আমরা যদি দেখি আমরা বলা যেটা বলিনি সেগুলো আসছে, সেটা কিন্তু আমরা অনেক কষ্ট পাবো। এই 15 বছর অনেক কষ্ট করেছি। আমরা চাই না আমাদের ভাইরা আমাদেরকে এডিশনাল কষ্টগুলো দেখ। এটা আপনারা প্রমিস করেন আমাদের কাছে, অতিরঞ্জিত কোনো কিছু লিখবেন না প্লিজ। কারণ আমি তো জানি না, আমি মিডিয়ার মানুষ। হ্যাঁ, আমি আপনাদের কাউকে ছোট করছি না, ওই যে বললাম, আপনাদের প্রতি অনেক আস্থা, অনেক বিশ্বাস, অনেক শ্রদ্ধা নিয়ে আমরা আজকে আপনাদেরকে দেখেছি। শুধু আমাদের যা বলবো সেই কথাগুলো যেন আপনাদের মাধ্যমে, কারণ আপনারাই মাধ্যম। আমি রান্না করে করে আমার হিস্ট্রিতে বলতে পারবো না। কাজে আপনারাই আমাদের মাধ্যম, আপনারাই আমাদের সব। আমার বিশ্বাস এখানে নিশ্চয়ই কারো না কারো আত্মীয় আছে, বাট আপন বোন কেউ নেই। আজ থেকে ভাবেন যে আমরাই আপনাদের আপন বোন। সেটা ভেবে অন্তত আমাদের সম্পর্কে আমরা যা চাই সেটাই লিখবেন আপনারা, এইটুকুনি আমরা আশা করব। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যেন নিউজগুলো পড়ে আত্মার শান্তি পাই। শুধু আমরা কেন, এই যে 57টা বা 74টা কবরের ভেতরে যে আত্মাগুলো আছে, তারাও যেন শান্তি পায় আপনাদের এই সুন্দর রিপোর্ট দেখে।